আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক, এই লিঙ্কিং প্রক্রিয়াটা করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিংক করার জন্য অনেক চেষ্টা করছেন, কিংবা কোথায় যাবেন, কার কাছে যাবেন, কিভাবে করবেন, কোন ফর্ম ফিল আপ করবেন, এই সমস্ত বিভিন্ন ডাউটের মধ্যে আপনারা অনেকদিন থেকে আছেন। তো আজকের এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট দেব, যে আপডেটটা অবশ্যই খুবই তথ্যপূর্ণ আপডেট। আপনার বাড়িতে ধরুন 5 জন মেম্বার রয়েছে, টোটাল 5 জন মেম্বার। সাপোজ ধরুন সেই বাড়িতে, আপনার বাড়িতে একটা মাত্র মোবাইল, অর্থাৎ একটা মাত্র সিম কার্ড, একটা মোবাইল নাম্বার। তাহলে আপনি পরিবারের সবার আধার কার্ড নাম্বার সেই একটা মোবাইল নাম্বার দিয়ে কি আপনি লিংক করাতে পারবেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি রয়েছে? ইউআইডিআই কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর জন্য কি জানিয়েছে, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা তুলে ধরবো। এবং অবশ্যই আপনারা জানেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক কিন্তু আপনারা নিজেরা ঘরের থেকে করতে পারবেন না, এটা স্পষ্ট। আপনার যেতে হবে হয় আধার এনরোলমেন্ট সেন্টারে অথবা আপনাদের পোস্ট অফিসে। পোস্ট অফিসেও কিন্তু এখন আধার কার্ডের যাবতীয় কাজ হয়। নতুন আধার কার্ড বানাবেন, আপনি পোস্ট অফিসের মাধ্যমে করতে পারেন, সেখানে তারা করে দেবে। যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান সেখান থেকে করতে পারবেন। আধার কার্ডে কোনো রকম ভুল রয়েছে, সেই ভুলগুলো সংশোধন করবেন, সেটাও আপনারা পোস্ট অফিসে এবার থেকে করতে পারবেন, এবং অনেকদিন থেকেই সেটা চলছে। এবং আধার এনরোলমেন্ট সেন্টার, হয়তো সিএসসি সেন্টার রয়েছে, কিছু কিছু সিএসসি সেন্টারে হচ্ছে না, আবার কিছু কিছু সিএসসি সেন্টারে আধারের কাজ হচ্ছে, ঠিক আছে। তো এই আধারের কাজগুলো করতে হলে, আধার আপডেট করতে হলে, মোবাইল নাম্বার লিংক করতে হলে আপনার সেই দুই জায়গাতেই যেতে হবে, আধার এনরোলমেন্ট সেন্টার অথবা পোস্ট অফিসে। তো তাছাড়া আপনারা যদি চাচ্ছেন যে ঘরে বসে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অনলাইনে আপনারা যদি করতে চান, পসিবল না। তবে একবার যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক হয়ে যায় তাহলে আপনার কি কি সুবিধা, সেই সুবিধাগুলো একটু বলে দিচ্ছি। দেখুন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক হলে আধার কার্ডের বিভিন্ন কাজ আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেরে ফেলতে পারবেন, কোথাও যেতে হবে না। একবার যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করে ফেলেন, তারপর আপনার অন্য কোথাও না গিয়ে আপনার মোবাইলের মাধ্যমে, আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি আধার কার্ডের বিভিন্ন আপডেট গুলো করতে পারবেন, ওটিপির মাধ্যমে, ভেরিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে। তার জন্যই বলছি আপনারা এটা করে নেবেন। এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমি কিন্তু এর আগেও ভিডিওতে দিয়েছি, আপনারা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে গেলে সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তো চলুন মূল বিষয়ে চলে আসি। একটা মোবাইল ফোন নাম্বারে কতগুলো আধার কার্ড নাম্বার আপনি আপডেট করতে পারবেন? ইউআইডিআই কর্তৃপক্ষ এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এর কোনো সীমাবদ্ধতা নেই, এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। আপনি যত খুশি আনলিমিটেড আধার কার্ড নাম্বার একটা মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে পারবেন। আপনার পরিবারে 5 জন, 10 জন, 12 জন, 15 জন যদি মেম্বার থাকে, যত খুশি মেম্বার থেকে আপনার পরিবারের সকলের আধার কার্ড নাম্বারটা এই একটা মোবাইল নাম্বারেই আপনি লিংক করাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করাতে হলে আপনার আধার এনরোলমেন্ট সেন্টার থেকে কিন্তু সেই 50 টাকা আপনার কাছে চাইবে, অর্থাৎ 50 টাকা কিন্তু খরচ, সরকারিভাবে 50 টাকা চার্জ নেবে আধার কার্ড মোবাইল নাম্বার লিংক করার জন্য, অর্থাৎ মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য। আপডেট করার জন্য আধার কার্ড নাম্বারটা আপডেট হবে, আপনার মোবাইল নাম্বার আপডেট হবে, সেহেতু 50 টাকা কিন্তু আপনার সেখানে খরচ হবে, ঠিক আছে। হয়তো ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস আপনারা আজকে জেনেছেন। যদি ভিডিওর আপডেট গুলো ভালো লাগে, ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই আপনাদের মতামত, আপনাদের জিজ্ঞাসা কমেন্ট বক্সে আমি জানতে চাই। আপনারা প্রশ্ন করবেন এবং প্রয়োজনে আমি সেই প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে তুলে ধরবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।